বাড়িটা কেনার পরে পাক্কা 3টা সপ্তাহ লাগলো রেনোভেশন করতে। আজকে ফিনিশিং টাচ চলছে। সো বাসার সামনের ঘাস কাটবো কীভাবে চিন্তা করতে করতে হঠাৎ দেখি এক আঙ্কেল রাস্তা দিয়ে তার ঘাস কাটার মেশিনটা নিয়ে যাচ্ছিল। আমি তাকে বললাম, আঙ্কেল আমার এই কাজটা করে দিবেন? বলছে অবশ্যই, কেন করব না। সো যেই কথা সেই কাজ, সাথে সাথে দেখো কি সুন্দর করে ঘাসটা কেটে দিল সে। এখন আমি নিশ্চিন্ত, এবং এটাই ছিল ফিনিশিং টাচ ওয়ার্ক। সো ঘাসটা কাটার পরে আমার বাড়ির সামনাটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর ভিতরেও 3 সপ্তাহ ধরে কী কী কাজ করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে হাফ ছেড়ে বাঁচলাম যে আজ আমার সম্পূর্ণ হয়ে গেল কাজ, আর এই বাড়িতে আমার হাত দিতে হবে না ইনশাল্লাহ। সো তোমাদের কাছে প্রার্থনা রইল, আমাকে দোয়ার মধ্যে রেখো। অনেক ধকল গিয়েছে 3টা সপ্তাহ। আমি একদম নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে শুধু কাজ আর কাজ শেষে এই বাসায় দৌড়িয়েছি। এমনকি আমার লাঞ্চ ব্রেকেও আমি বসে থাকিনি, সাথে সাথে এই বাসাটায় গিয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি কি করতে হবে, কোনটা করতে হবে, কি করতে হবে। আর এটাই যে আমি কি আনন্দ পেয়েছি আমি বোঝাতে পারবো না। একদম সম্পূর্ণ আমি একার হাতে বাসাটা করেছি। না, যদিও ভিতরে বাথরুম করার জন্য লোক রাখতে হয়েছে। ওরা স্প্যানিশ হাজব্যান্ড ওয়াইফ এবং সাথে আরেকজন ছিল, 3 জনে মিলে আমার বাথরুম দুটো অনেক সুন্দর করেছে। আর বাইরের টুকটাক কাজ আমি যেগুলি নিজের হাতে করেছি সেগুলো তো তোমাদের দেখিয়েছি। অ্যান্ড দেন পেইন্ট, ইলেকট্রিসিটির কাজ এবং টুকটাক অনেক কাজ করতে 3টা সপ্তাহ লেগে গিয়েছে। যদিও বাড়িটা রেডি ছিল, তারপরে আমি সব আবার নিজের হাতে করিয়েছি।